আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসাং J7 প্রাইম। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা পুরোপুরি ডেড অবস্থায় আছে। তো এই দেখুন, আমি যদি ফোনটাকে চার্জে লাগাই তাহলে কিন্তু চার্জও হচ্ছে না, প্লাস হচ্ছে ফোনটা চালুও হচ্ছে না। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে এইরকম ফোনগুলো স্যামসাং J7 প্রাইম বা স্যামসাংয়ের যে কোনো ফোন হোক, সেগুলো যদি এইরকম ডেড অবস্থায় চলে যায় তাহলে আমরা সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করতে পারি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার বা এই ভিডিওটাই প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়তই কিছু না কিছু নতুন ইনফরমেশন বা আমাদের কিছু না কিছু নতুন ফোনের সার্ভিসিংয়ের ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনাদের যদি আপনারা নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, প্রথমে আমি ফোনের ব্যাটারিটা চেক করে নেব, যে পরিমাণ ভোল্টেজ আছে ব্যাটারিটাতে সেটা দিয়ে ফোনটা চালু হওয়ার মতো আছে কিনা সেটা দেখুন। 4.12 ভোল্টেজ দেখাচ্ছে ব্যাটারিতে। তো যে পরিমাণ ভোল্টেজ আছে সেটা দিয়ে কিন্তু আমাদের ফোনটা চালু হওয়ার কথা। তো যেহেতু ফোনটা চালু হচ্ছিল না, তো আমি মাদারবোর্ডটাকে অলরেডি আলাদা করে ফেলেছি। আর এটা আমাকে দেখানোর আগে অন্য একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, এটা আমাকে কাস্টমার বলেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি ডায়োড রেঞ্জে রেখে আমি ফোনটার মাদারবোর্ডটা চেক করব যে আমাদের ফোনটা শর্ট আছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডায়োড রেঞ্জে রেখে যখন আমি মাইনাসটাকে গ্রাউন্ড করে বা যে কোনো রেডটাকে গ্রাউন্ড করে যখন ধরছি, তখন কিন্তু আমাদের দুই পাশেই বিপ বা জিরো হয়ে যাচ্ছে, মানে শর্ট দেখাচ্ছে, ফুল শর্ট দেখাচ্ছে। তো বন্ধুরা, যেহেতু আমাদের এই ফোনটা ফুল শর্ট দেখাচ্ছে, দুঃখিত বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে যে কারণে আউট একটা নয়েজ আসতেছে। যাই হোক, আমরা কাজে চলে যাই। যেহেতু আমাদের এটা হচ্ছে দুই পাশেই শর্ট দেখাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে মাল্টিমিটার বা বিপ দিচ্ছে, তো এই আমরা বুঝতে পারলাম যে আমাদের ফোনটা ফুল শর্ট আছে। তো যেহেতু ফুল শর্ট আছে, তো আমরা এটা কোন সেকশন থেকে আসে সেটা বোঝার জন্য আমি দেখুন এটাকে 20 ভোল্টে রেখে, মানে 20 ভোল্টে রেখে যখন ব্যাটারি কানেক্টরে চেক করছি, তখন দেখুন ব্যাটারি কানেক্টর পর্যন্ত কিন্তু আমাদের যে 4.1 বা 4.2 ভোল্টেজ দেখানোর কথা সেটা দেখাচ্ছে না। তো এবার আমি চার্জার পিনে ভোল্টেজটা চেক করে দেখি যে চার্জার পিন থেকে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক বের হচ্ছে কিনা। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি যখন চার্জার পিন থেকে ধরছি, তখন কিন্তু এখানে চার্জার পিন থেকে 5 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে হলো যে আমাদের চার্জার পিনটা, সেই চার্জার পিন থেকে ভোল্টেজ পুরোপুরি বের হচ্ছে, মানে 5 ভোল্টের যেহেতু চার্জারগুলো আমরা ইউজ করি, তো আমাদের চার্জার পিন থেকে 5 ভোল্টে বের হচ্ছে। দেখুন এখানে যে চার্জের ক্যাপাসিটর সেইটা পর্যন্ত কিন্তু 5 ভোল্টেই বের হয়েছে, বাট ব্যাটারি কানেক্টরে যখন আমরা ধরছি তখন কিন্তু সেই ভোল্টটা পাচ্ছি না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা চার্জিং সেকশন থেকে প্রবলেমটা হয়েছে। তো বন্ধুরা, যে টেকনিশিয়ান আগে কাজ করেছে তিনি এইখানে কেন কাজ করেছে সেটা আমার বোধগম্য নয়, কারণ আমাদের চার্জের যে আইসিটা বা চার্জের যে সেকশনটা সেটা হচ্ছে এই প্যানেলটার নিচে, যেটা আমি এখন উঠাচ্ছি। তো বন্ধুরা, এইটা উঠিয়ে আমরা এবার এইখানে যে চার্জিং যে কয়েল প্লাস চার্জের যে আইসি বা ক্যাপাসিটরগুলো চার্জিং সেকশনের জন্য ইউজ করা হয়েছে সেগুলোতে চেক করে দেখব যে আমাদের ভোল্টেজ এই পর্যন্ত ঠিকঠাক আসছে কিনা বা এইখানে কোনো ফল্ট হয়েছে কিনা। তো চলুন আমি আইসির প্যানেলটা উঠিয়ে তারপর এখানে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার প্যানেলটা তোলা শেষ। এবার আমরা চার্জার পিন থেকে যে পরিমাণ ভোল্টেজ আমরা এই ক্যাপাসিটরে পাচ্ছিলাম, আমরা চার্জার পিন লাগিয়ে দেখব যে ওই সেম ভোল্টেজটা যেটা চার্জার পিন থেকে বের হচ্ছে সেটা আইসির এই পাশে, মানে আইসির অপোজিট পাশে তো কমবে, আইসি থেকে ফিল্টারিং হয়ে ওই দিকে যাবে। তো এই পাশের যে ক্যাপাসিটরগুলো সেগুলোতে দেখি যে আমাদের ভোল্টেজটা কেমন দেখাচ্ছে চার্জের। তো দেখুন এইখানে বন্ধুরা, এইখানে দেখানো উচিত হচ্ছে 5 ভোল্ট, কিন্তু এইখানে 3.2 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। আপনাদেরকে যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন এখানে 3.8 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। আর এই পাশে যখন ধরছি, এই পাশে দেখুন এই পাশে ক্যাপাসিটরটাতেও সেম ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে হলো যে এই চার্জিং সেকশনেই কোথাও ফল্ট হওয়ার কারণে, কোনো ক্যাপাসিটর বা কোনো কম্পোনেন্ট ফল্ট হওয়ার কারণে ব্যাটারি কানেক্টর পর্যন্ত আমাদের
এই 5 ভোল্ট। দেখুন এই পাশে এই ক্যাপাসিটর পর্যন্ত 5 ভোল্ট আছে, যেটা পিন থেকে বের হয়েছে। বাট এর পরের যে ক্যাপাসিটরগুলো সেগুলোতে কিন্তু 3 ভোল্টেজ 3 পয়েন্ট সামথিং ভোল্টেজ দেখাচ্ছে, যেটা একটা ভালো ফোনের ক্ষেত্রে বা ফল্ট না থাকা ফোনের ক্ষেত্রে কিন্তু ওই রকম হবে না। ওই এই পাশে আইসির অপোজিট পাশে দেখাবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং দেখাবে। আইসিতে চার্জ ফিল্টারিং হয়ে যখন বের হয়ে যাবে তখন 4 পয়েন্ট সামথিং দেখাবে। তো বন্ধুরা, যখন আমরা এবার দেখি যে কোনো ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে কিনা, তো আমি ডায়োড রেঞ্জে রেখে এই যে দেখুন এইখানে কিন্তু ভিপ দিচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টির কারণে হচ্ছে আমি এইখানে অরিজিনাল ভয়েসটা তখন আমি মিউট করে দিয়েছি। তো এবার দেখুন এইখানে আপনারা মাল্টিমিটারটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ক্যাপাসিটরগুলো এই যে দেখুন শর্ট হয়ে যাচ্ছে, দুই পাশে শর্ট হয়ে যাচ্ছে। এই যে ক্যাপাসিটরগুলো দুই পাশেই কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যেহেতু চার্জিং সেকশনে হচ্ছে এরকম ক্যাপাসিটরগুলো দুই পাশে বিপ দিচ্ছে, তার মানে হচ্ছে অনেকগুলো ক্যাপাসিটরেই দুই পাশে বিপ দিচ্ছে। তার মানে তো হচ্ছে আপনার সবগুলো ক্যাপাসিটরেই যে শর্ট তা কিন্তু নয়। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ধোঁয়া থেরাপি, যেটা আপনারা জানেন যারা টেকনিশিয়ান, তারা হচ্ছে এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু ইজিলি যে কম্পোনেন্টটার প্রবলেম সেটা আমরা খুঁজে বের করতে পারি। তার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পুরো মানে ইউজ করা রজনগুলো যে আছে সেগুলোর ধোঁয়া ইউজ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ধোঁয়া দিয়ে নিচ্ছি। তো ধোঁয়া দিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো, যেহেতু ব্যাটারিটাতে 4 পয়েন্ট সামথিং আমরা ভোল্টেজ দেখেছিলাম, তো ওই ব্যাটারিটার কানেকশন দিলেই কিন্তু আমাদের যে কম্পোনেন্টটা শর্ট সেটা বের হয়ে যাবে। তো চার্জিং সেকশনের কম্পোনেন্টগুলোতে ধোয়া দেওয়া শেষ। একটু এক্সট্রা রজনগুলো যেগুলো ছিল ওগুলোকে আমি গুঁড়ো করে আরও ভালো করে দিয়ে নিচ্ছি। তো দিয়ে নেওয়ার পর এইবার যেটা করব, জাস্ট আমার যেহেতু ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে, আমি ব্যাটারিটা প্লাস মাইনাস দেখে জাস্ট এখানে সংযোগ দিব। তো বন্ধুরা একটু লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হলো, কিন্তু আমরা যেখানে ধোঁয়া দিয়েছি সেই জায়গা থেকে কিন্তু ধোঁয়া বের হয়নি। ধোঁয়া বের হয়েছে ব্যাটারি কানেক্টরের যে পাশেই যে একটা ক্যাপাসিটর সেইটা থেকে। এই যে দেখুন আরেকটু কাছ থেকে দেখাইলে, তো বন্ধুরা আমরা যেটা টার্গেট করেছিলাম যে সেইখানে কিন্তু এই প্রবলেমটা হয়নি। প্রবলেমটা হয়েছে ব্যাটারি কানেক্টরের পাশে যে একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে, নাম্বারিং রেজিস্টর। এই রেজিস্টরের পাশে যে ছোট্ট একটা ক্যাপাসিটর সেইটা থেকে কিন্তু ধোঁয়া বের হয়েছে। তো বন্ধুরা, যেহেতু এই ক্যাপাসিটরটা থেকে ধোঁয়া বের হয়েছে, আমি যেটা করব জাস্ট এই ক্যাপাসিটরটাকে এখান থেকে নক দিয়ে বা টুইজার দিয়ে উঠিয়ে দিব। তো উঠিয়ে দিয়ে দেখব যে আমাদের শর্ট প্রবলেমটা যেটা ছিল সেটা গিয়েছে কিনা। ক্যাপাসিটরটা উঠিয়ে আমি এখানে একটু ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে এবার আমি যদি ডায়োড রেঞ্জে রেখে আপনাদেরকে দেখাই যে আমাদের যে কম্পোনেন্টগুলো শর্ট ছিল, যেমন এখানে ক্যাপাসিটরগুলো শর্ট ছিল, সেগুলো এখনও দুই পাশে বিপ দিচ্ছে কিনা। তো বন্ধুরা, এইখানে আপনারা সাউন্ড পাবেন না, কারণ সাউন্ডটা বৃষ্টির কারণে আমি মিউট করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারি কানেক্টরে কিন্তু আর আগের মতো শর্ট দেখাচ্ছে না, দুই পাশে বিপ দিচ্ছে না। তো আমি এই জায়গাটা আবারও ক্লিন করে আপনাদেরকে দেখাই যে এইখানে যে ক্যাপাসিটরগুলো শর্ট ছিল সেগুলো এখনও শর্ট দেখাচ্ছে কিনা। তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন যে ক্যাপাসিটরগুলো আগে প্রতিটাই কিন্তু শর্ট দেখাচ্ছিল। আমি আপনাদেরকে যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখুন এক পাশে বিপ দিচ্ছে আর এক পাশে জিরো হয়ে যাচ্ছে, মানে এক পাশে মান দেখাচ্ছে এক পাশে জিরো হচ্ছে। কিন্তু এর আগে যেটা হয়েছিল প্রতিটাই কিন্তু দুই পাশেই জিরো হয়ে যাচ্ছিল মাল্টিমিটার বা শর্ট হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, এবার যদি আমরা DC20-তে রেখে এবার যদি আমরা চার্জার পিনটা লাগিয়ে আপনাদেরকে ভোল্টেজটা দেখাই, তো দেখুন বন্ধুরা, এইখানে যে ক্যাপাসিটরগুলোতে আগে মান পাচ্ছিলাম 3 পয়েন্ট সামথিং, এখন দেখুন 4 পয়েন্ট সামথিং ভোল্টেজ এখানে যাচ্ছে। তার মানে যে ক্যাপাসিটরটা শর্ট ছিল সেটার কারণে আমাদের এই চার্জিং আইসি থেকে এই ভোল্টেজটা যাচ্ছে, তার মানে আমাদের ফোনের যে শর্টটা সেটা চলে গিয়েছে। তো এবার আমি সেটিং করে অন করে দেখার চেষ্টা করি যে আমাদের ফোনটা অন হচ্ছে কিনা।
তো বন্ধুরা আমার ফোনটা ফিটিং করা শেষ। এবার আমি প্রথমে চার্জার পিনটা লাগিয়ে দেখছি যে চার্জের লোগো শো করছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চার্জের লোগো আলহামদুলিল্লাহ শো করেছে। তার মানে আমাদের যে শর্ট প্রবলেমটা ছিল সেটা আমরা আলহামদুলিল্লাহ পারফেক্টলি রিমুভ করতে সক্ষম হয়েছি। এবার আমাদের ফোনটাও কিন্তু রানিং হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি রানিং হয়ে গিয়েছে। এবার যদি আমি চার্জার পিনটা লাগিয়ে আপনাদেরকে দেখাই যে আমাদের চার্জ হচ্ছে কিনা। তো বন্ধুরা এই যে দেখুন আমাদের কিন্তু চার্জও হচ্ছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে ভালো লেগেছে। আর এরকম মোবাইল সার্ভিসিংয়ের নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।